16 ডিসেম্বর 2012 23 বছরের এক তরুণী আর তার প্রেমিক লাইফ অফ পাই সিনেমাটা দেখে বাড়ির পথে রওনা দিচ্ছিল ঠিক রাত্রির 8:30 নাগাদ। বাড়ি ফেরার জন্য তারা বাস স্টপ থেকে বাসে উঠেছিল। বাসটি চলন্ত অবস্থায় সন্দেহভাজন কয়েকটি ব্যক্তিকে লক্ষ্য করে ওই তরুণী আর তার প্রেমিক। প্রথমেই ওদের টার্গেট ছিল ওই তরুণী আর তার প্রেমিকের দুটো মোবাইল ফোন, একটি হাত ঘড়ি আর একজোড়া জুতো লুট করা। ঠিক এরপর বাসটা কিছু রাস্তা যাওয়ার পরেই কয়েকজন ব্যক্তি তরুণীর মোবাইল ফোন আর বাকি জিনিসপত্র চুরি করার জন্য তার কাছে যায়। তৎক্ষণাৎ তরুণীর প্রেমিক ঝাঁপিয়ে পড়ে হামলাকারীদের ওপর, কিন্তু তার প্রেমিককে মারধর করে তার থেকে সমস্ত জিনিসপত্র কেড়ে নেয় হামলাকারীরা। এরপর তরুণী চিৎকার করতে থাকে। সেই একদল ব্যক্তি তরুণীকে ধরে বাসের পিছনের দিকে নিয়ে যায়। কোনোভাবেই নিজের আত্মরক্ষা করতে পারেনি ওই তরুণী। তারপর সেই তরুণীকে নির্মমভাবে মারধর, লোহার রড দিয়ে আক্রমণ, শরীরে এবং যৌনাঙ্গে অমানবিকভাবে অত্যাচার আর ধর্ষণের পর নগ্ন অবস্থায় তরুণীর দেহ ছুঁড়ে ফেলে দেয় হামলাকারীরা। নির্মম এই ঘটনার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে 2 সপ্তাহ পর তরুণীর মৃত্যু হয়। শরীর আর মস্তিষ্কের গুরুতর আঘাতের জন্য চিকিৎসকরা তার চিকিৎসা করছিলেন। মৃত্যুর আগে ওই তরুণী হামলার বিষয়ে কর্তৃপক্ষের কাছে বিবৃতিও দেয়। এরপরই পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে এবং গ্রেপ্তার করে। আদালতের নথি অনুসারে সবচেয়ে বয়স্ক ছিলেন 34 বছর বয়সী এক স্কুল বাস চালক রাম সিং, যিনি নিয়মিতভাবে গাড়ি চালাতেন। তিনি নির্যাতিতার ধর্ষণ আর হত্যার অভিযোগে অভিযুক্ত থাকলেও তাকে দোষী সাব্যস্ত করা হয়নি, কারণ বিচার শুরু হওয়ার পরপরই তিনি কারাগারে আত্মহত্যা করেছিলেন। এই ধর্ষণ ও খুনের সাথে জড়িত ছিল আরও এক 17 বছরের কিশোর, এবং তাকে কিশোর সংশোধনী সুবিধায় 3 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং 2015 সালে তাকে মুক্তি দেয় আদালত। হামলার সময় 28 থেকে 19 বছর বয়সী অন্য 4 জনকে দোষী সাব্যস্ত এবং এরপর 1 বছরেরও কম সময় পরে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2012 সালের এই নির্ভয়া কাণ্ডের ঘটনাটি অত্যন্ত পাশবিক এবং অমানবিক।